হ্যালো, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি সয়াবিন কাঠি রোল। তার জন্য সয়াবিনকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা ভালোভাবে ভিজে গেলে জল থেকে তুলে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আরও 10 মিনিট রেখেছিলাম। এরপর কড়াতে সামান্য তেল গরম করে সয়াবিনগুলোকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো অ্যাড করলাম। ক্যাপসিকামটা একটু আগে দিলাম কারণ ক্যাপসিকামটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, আর একদম কাঁচা ক্যাপসিকামটা খেতে খুব একটা ভালোও লাগে না। তাই লো টু মিডিয়াম আঁচে রেখেই ক্যাপসিকামটাকে দিয়ে আরও 5 মিনিট মতন ভেজে নিয়েছি। ক্যাপসিকামের কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে আমরা আগে থেকে যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেই লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও অ্যাড করলাম। পেঁয়াজটা একটু পরে দিলাম কারণ পেঁয়াজটা ভাজা হতে বেশিক্ষণ টাইম লাগে না, একদম সরু সরু করে কাটা আছে পেঁয়াজটা। 2-4 বার নাড়াচাড়া করলেই পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তাই পেঁয়াজটা একটু দেরি করে দিলাম। তো আরও 5 মিনিট মতন গ্যাস কমিয়ে একটু ভাজা করে নিলাম। একটু যেই সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে এরপর এর মধ্যে 1 চামচ করে সয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো সস অ্যাড করেছি। তো আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, আমি আপাতত এইটুকুই অ্যাড করেছি। আগে থেকে যেহেতু নুনটা আমি ম্যারিনেশনের সময় বেশি করে দিয়ে রেখেছিলাম, আর সসের মধ্যেও যেহেতু নুন আছে, তাই এক্সট্রা করে আর বেশি নুন দিলাম না। এরপর এই পুরটাকে একটু ঠান্ডা হতে দেবো। এরপর আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, সেটাকেই একটু লাচ্ছা পরোটার মতন করে ময়দাটাকে ভালো করে বেলে নিয়ে তার মধ্যে 1 চামচ মতন তেলকে পুরো গলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে, শুকনো ময়দাকে ছিটিয়ে দিয়ে যেইভাবে লাচ্ছা পরোটা ফোল্ড করে সেভাবে ফোল্ড করতে হবে। ছোটোবেলায় যেভাবে আমরা পাখা বানাতাম ঠিক সেইভাবেই একটার উপর আর একটা ফোল্ড করে হাতের সাহায্যে ভালো করে পাকিয়ে নিতে হবে। একটু ভালো করে প্রেস করে নিতে হবে যাতে ভাঁজটা খুলে না যায়। এরপর যেভাবে পরোটা বানায় সেইভাবে পরোটার মতন বেলে নিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। এরপর পরোটা দিয়ে তার মধ্যে সয়াবিনের পুরটাও দিয়েছি। যে যতটা পুর দিতে পছন্দ করবে সে ততটাই দেবে। এরপর পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, পেঁয়াজগুলোকে অ্যাড করলাম। তার মধ্যে দেবো এবার লেবুর রস, একটু লেবুর রস দিলে টেস্টটা ভালো লাগে। আর দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো সামান্য টমেটো সস। আর এর মধ্যে নুন টুন অ্যাড করলাম না কারণ আগে থেকেই পুরে নুন ছিল। এরপর যেভাবে আমরা ফোল্ড করি সেভাবে ফোল্ড করলাম, ব্যাস রেডি সয়া কাঠি রোল।